বর্তমান বিশ্বের দিকে তাকালে কি আপনার মনে হয় না পৃথিবী একটি ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে? একদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাত, পাল্টাপাল্টি হামলা, আর অন্যদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ভূখণ্ডের কথা বলে গেছেন যার মাটির সাথে জড়িয়ে আছে শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। বর্তমান ইরান এবং মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি কি শুধুই একটি রাজনৈতিক সংঘাত, নাকি হাদিসে বর্ণিত সেই ঘটনাগুলোর সাথে এর কোনো মিল আছে? চলুন আজ হাদিসের আলোকে মিলিয়ে দেখি। আসসালামু আলাইকুম। আমাদের প্রতিটি তথ্য হাদিসের রেফারেন্স সহ দেওয়া হচ্ছে, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরাসান নামের এক বিশাল অঞ্চলের কথা বলেছিলেন। প্রাচীন পারস্য সাম্রাজ্যের এই অঞ্চলটি ছিল অত্যন্ত বিস্তৃত। আজকের ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের কিছু অংশ এই প্রাচীন খোরাসান অঞ্চলের মধ্যে পড়ে। তবে এর সবচেয়ে বড় অংশটি বর্তমান ইরানের ভেতরে অবস্থিত। এই খোরাসান সম্পর্কে হাদিসে একটি উল্লেখযোগ্য বর্ণনা পাওয়া যায়। সুনানে ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা নিয়ে আগমন করবে। কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা স্থাপন করে। এবার বর্তমান পরিস্থিতির দিকে তাকান। 1980 সালে ইসরায়েল জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করে এবং আজ পর্যন্ত পবিত্র আল আকসা মসজিদ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হাদিসের এই বর্ণনা এবং বর্তমান বাস্তবতার মধ্যে যে মিল দেখা যায় সেটি অনেককেই ভাবিয়ে তুলছে। কিন্তু এই বাহিনীর নেতৃত্ব কে দেবেন? এই প্রশ্নের উত্তরটি আরও চমকপ্রদ। হাদিসে আরও বর্ণিত হয়েছে, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে যেও, কারণ তাদের মধ্যেই আছেন আল্লাহ খলিফা মাহাদি। ইসলামী আলেমদের আলোচনা অনুযায়ী খোরাসান থেকে আসা এই বাহিনীর নেতৃত্বে ইমাম মাহাদি বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষগুলোর একটি সংঘটিত হবে, যাকে হাদিসে আল মালহামা বলা হয়। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে, পাল্টাপাল্টি হামলা হচ্ছে, অনেক বিশ্লেষকই এর সাথে হাদিসের বর্ণনার কিছুটা মিল দেখতে পাচ্ছেন। তবে এটি সেই চূড়ান্ত ঘটনা কিনা তা আল্লাহই ভালো জানেন। ইরান সম্পর্কে হাদিসের বর্ণনা কিন্তু এখানেই শেষ নয়। আপনি হয়তো ভাবছেন ইরান থেকে শুধু সত্যের পক্ষেই বাহিনী বের হবে, কিন্তু না। কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের অনুসারীদের উৎপত্তিস্থল এই ইরানের একটি নির্দিষ্ট শহর বলে হাদিসে উল্লেখ আছে। সেটি কোন শহর? চলুন জানি। সেই শহর নাম ইসফাহান, ইরানের একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক নগরী। সহিহ মুসলিমের 2948 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের সাথে থাকবে ইসফাহানের 70,000 ইহুদি, যাদের গায়ে মোটা চাদর জড়ানো থাকবে। 1400 বছর আগে একটি নির্দিষ্ট শহরের নাম উল্লেখ করে এই বর্ণনা সত্যিই বিস্ময়কর। এছাড়াও কিছু রেওয়ায়াতে সুফিয়ানির কথাও এসেছে, যে ব্যক্তি পৃথিবীতে দীর্ঘ সময় ধরে অশান্তি ও ত্রাস সৃষ্টি করবে এবং তার বিরুদ্ধে খোরাসানের বাহিনী রুখে দাঁড়াবে। একটু ভাবুন, একদিকে একই ভূখণ্ড থেকে ইমাম মাহাদির বাহিনী বের হবে, আবার একই দেশের আরেক শহর থেকে দাজ্জালের অনুসারীরাও আসবে। সত্য ও মিথ্যার এই চূড়ান্ত লড়াইয়ের কেন্দ্রবিন্দু হিসাবে হাদিসে ইরানের যে চিত্র ফুটে উঠেছে তা সত্যিই গভীরভাবে চিন্তা করার মতো। তাহলে কি ইরানের পুরো ইতিহাসটাই শুধু যুদ্ধ আর ফিতনার? একদমই না, বরং ইরানের মানুষের ঈমান ও জ্ঞানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কথা বলেছিলেন যা ইসলামের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। সহিহ বুখারীর 4897 নম্বর এবং সহিহ মুসলিমের 2546 নম্বর হাদিসে বর্ণিত আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী সালমান ফারেসি রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রেখে বলেছিলেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্র মণ্ডলীতেও চলে যায়, অর্থাৎ আকাশের সবচেয়ে দূরের তারায়ও চলে যায়, তবুও পারস্যের মানুষ সেখান থেকেও তা ছিনিয়ে আনবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম দুটোতেই আছে। ইতিহাস সাক্ষী, এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বড় আলেম ও মনীষীদের তালিকা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ইমাম বুখারী, যিনি হাদিস শাস্ত্রের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সংকলন করেছেন, তিনি ছিলেন বর্তমান উজবেকিস্তানের বুখারা শহরের সন্তান। ইমাম মুসলিম,
যার সংকলিত হাদিস গ্রন্থ সহি মুসলিম পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ। তিনি ছিলেন বর্তমান ইরানের নিশাপুর শহরের সন্তান। ইমাম আবু হানিফা, যার মাযহাব অনুসরণ করে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান, তার পূর্বপুরুষরা ছিলেন পারস্যের সন্তান। এছাড়া ইবনে সিনা, আল ফারাবি, ইমাম গাজ্জালি সবাই এই একই অঞ্চলের মানুষ। ইসলাম কেবল আরবের মাটিতে সীমাবদ্ধ থাকেনি। পারস্যের এই মনীষীরা তাদের অসাধারণ মেধা, কঠোর পরিশ্রম ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসা দিয়ে ইসলামী জ্ঞানকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যা আজও গোটা বিশ্বকে আলোকিত করছে। এটিই হলো সুরাইয়া নক্ষত্রের হাদিসের জীবন্ত প্রমাণ। এতক্ষণ আমরা শেষ জামানার বিভিন্ন ঘটনা নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব। সহি মুসলিমের 809 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সরাসরি পথ দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এই আমলটি অত্যন্ত সহজ, কিন্তু এর ফজিলত অপরিসীম। প্রতি শুক্রবার সূরা কাহাফ পূর্ণ তেলাওয়াত করুন এবং অন্তত প্রথম 10টি আয়াত মুখস্থ রাখুন। এটি দাজ্জালের ফিতনা থেকে আপনার ঢাল হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি প্রতিটি নামাজের শেষ তাশাহুদে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়াটি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটি সহি মুসলিম ও সহি বুখারীতে বর্ণিত আছে। 1400 বছর আগের এই হাদিসগুলো আজকের পৃথিবীর প্রেক্ষাপটে অনেকের কাছে অদ্ভুতভাবে প্রাসঙ্গিক মনে হচ্ছে, তবে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ বলা কারো পক্ষে সম্ভব নয়, কারণ গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকের এই সময়ে আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো মুসলিম উম্মার ঐক্য। আমাদের কালিমা এক, কিবলা এক, কিতাব এক, তাই বিভেদ ভুলে সত্যের পথে অটল থাকাই আমাদের প্রধান দায়িত্ব। আমাদের করণীয় হলো ঈমানকে মজবুত রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়া, প্রতিটি নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানার সকল ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। ইরান ও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং হাদিসের এই বর্ণনাগুলোর মিল নিয়ে আপনার কী মতামত কমেন্টে জানান। সহি মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে সেই কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পায়। তাই এই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চালু রাখুন। আল্লাহ হাফেজ।